ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর তার ছেলে মোস্তফা হোসাইনি খামেনিকে দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে ঘোষণা করা হয়েছে। রোববার ইরানের ধর্মীয় নেতারা এই ঘোষণা দেন। ইরানের সংবিধান অনুযায়ী সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বে থাকা ৮৮ সদস্যের বিশেষজ্ঞ পরিষদ প্রয়াত খামেনির স্থলাভিষিক্ত হিসেবে ৫৬ বছর বয়সী মোস্তফাকেই বেছে নিয়েছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। তবে প্রথম দিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম এ বিষয়ে নিশ্চিত কিছু জানায়নি। মোস্তফা খামেনিকে দীর্ঘদিন ধরেই ইরানের সম্ভাব্য পরবর্তী নেতা হিসেবে দেখা হচ্ছিল, যদিও তিনি কোনো আনুষ্ঠানিক সরকারি পদে ছিলেন না এবং জনসমক্ষেও খুব কম দেখা গেছে। তবু ইরানের ক্ষমতা কাঠামোর ভেতরে তার প্রভাব ব্যাপক বলে ধারণা করা হয়। বিশেষ করে ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGC এর সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্কের কথা বিভিন্ন সময় উঠে এসেছে। ১৯৬৯ সালে মাশহাদে জন্ম নেয়া মোস্তফা ৬ ভাই বোনের মধ্যে দ্বিতীয়। তেহরানের আলাভি স্কুলে পড়াশোনা শেষে তিনি কোম শহরে ধর্মীয় শিক্ষা নেন। তবে দীর্ঘ সময় ধর্মতত্ত্ব অধ্যয়ন করলেও তিনি আয়াতুল্লাহ মর্যাদা অর্জন করেননি। বিশ্লেষকদের মতে নতুন দায়িত্বে মোস্তফার সামনে বড় চ্যালেঞ্জ হবে ক্ষমতা কাঠামোতে নিজের অবস্থান সুসংহত করা, একই সঙ্গে পশ্চিমা নিষেধাজ্ঞায় চাপে থাকা দেশের অর্থনীতি ও আঞ্চলিক উত্তেজনাও সামাল দেয়া। আন্তর্জাতিক ডেস্ক, দৈনিক দৃষ্টি।